এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরান যুদ্ধে বড় ধাক্কা খেলেন বড় শয়তান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ক্ষমতা কমিয়ে দিল মার্কিন কংগ্রেস, যুদ্ধবিরোধী প্রস্তাব পাশ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান ইস্যুতে বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। এবার প্রেসিডেন্টের একক ক্ষমতা কমিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হলো যুদ্ধবিরতি প্রস্তাব, যাতে ভোট দিয়েছে নিজের দলেরই কয়েকজন সদস্য। কি আছে এই নতুন প্রস্তাবে? এদিকে মধ্যপ্রাচ্যের আকাশে রহস্যময় ভিসভাস, মার্কিন বিমান কোথায় সরছে অশনি সংকেত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কাজে আসছে না যুদ্ধবিরতি, বাতাসে কান পাতলেই আবার ভয়ঙ্কর যুদ্ধের আভাস। ইরান শক্তির কিছুটা ঝলক দেখালেও পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে মূল অস্ত্র। গেল কয়েকদিনের ঘটনা আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে চলেছে যুদ্ধের দামামা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইরান। মোজতবা খামেনির বাহিনীর লক্ষ্য যে করেই হোক ইরানের মাটিতে পশ্চিমা অপশক্তি বাস্তবায়নের পথ বন্ধ করা। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি তছনছ করে দিচ্ছে ইরান, অকার্যকর করে দিচ্ছে আমেরিকার সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছক কোষে আঘাত আনছে আমেরিকার সব বহুমূল্যের যুদ্ধবিমান এবং রিফুয়েলিং জেটগুলোর ওপর, কেননা তেহরানের ওপর প্রথম আঘাতটা আকাশপথেই করেছিল ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে এবার নতুন মোড়। সরাসরি ওয়াশিংটনকে কড়া বার্তা দিল ইরান। শুধু যুদ্ধক্ষেত্রের রণকৌশলী নয়, তেহরানের প্রশাসনিক ভেতরের খবর নিয়ে বিশ্বজুড়ে চলা গুঞ্জন এবার খোদ প্রকাশ করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, বরং বাস্তব পৃথিবীর এক অপরাজেয় শক্তি। এদিকে পালানোর পথ পাবে না ইসরায়েল, হিজবুল্লাহর সাথে যোগ দিচ্ছে ইরানের সেনাবাহিনী, মোজতবা খামেনির ঘোষণা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেল আবিবের ডিফেন্স নেটওয়ার্কের উপর নেমে এসেছে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়, কারণ পারস্য উপসাগরের এলিট আর্মিরা আজ সরাসরি ময়দানে নামার চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে। পশ্চিমাদের সাজানো ছক এবং আমেরিকার মধ্যস্থতায় তৈরি হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে এক পলকে আবর্জনা স্তূপে ছুড়ে ফেলেছে আইআরজিসি। লেবাননকে রক্ষা করতে ইরান এবার আর কোনো প্রক্সি যুদ্ধের সমীকরণে হাঁটছে না। সরাসরি হুমকি দেওয়া হয়েছে, নেতানিয়াহুর ফৌজ পিছু না হটলে তেহরান থেকে সরাসরি লেবাননে ল্যান্ড করবে ইরানি কম্ব্যাট স্কোয়াড। লেবাননের ওপর ইসরায়েলি বিমান বাহিনীর অনবরত বোমাবর্ষণ এবং বৈরুতের বেসামরিক মানুষের উপর চালানো গণহত্যার জবাবে বৃহস্পতিবার এক প্রলয়ঙ্করী বিবৃতিতে সরাসরি ময়দানে নামার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এদিকে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিকেই আর অক্ষত রাখল না ইরান। মধ্যপ্রাচ্যের ১৯টি মার্কিন ঘাঁটি ধ্বংস করে দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত ১৯টি মার্কিন সামরিক ঘাঁটির প্রায় সবগুলোতে বিধ্বংসী হামলা পরিচালনা করে ইরান। এর কোনোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু ঘাঁটি নয়, এসব ঘাঁটিতে থাকা বিভিন্ন মূল্যবান স্থাপনাগুলোও রীতিমতো মাটির সাথে গুঁড়িয়ে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটিকেই আর অক্ষত রাখেনি ইরান। এদিকে নতুন পরমাণু বোমা বানাচ্ছে উত্তর কোরিয়া, আমেরিকাকে কিমের হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সমরল যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কারণে এর বিরোধী মনা দেশগুলোর মধ্যে নিরাপত্তার সংখ্যা বাড়তে শুরু করেছে। ফলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরোধী কয়েকটি দেশ। এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। দীর্ঘ কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় উড়িয়ে আসছে দেশটি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পরমাণু অস্ত্র তৈরি করে আসছে পিয়ংইয়ং। এদিকে আমরা যুদ্ধ চাই না, তবে প্রতিরোধে প্রস্তুত আরাগচি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আইআরজিসি ইসরায়েলকে বলছে যে লেবাননে হামলা বন্ধ করো, অথবা খবর আছে ওই ইসরায়েল যেমন ছড়ি ঘোরাচ্ছে, এখন ইরানও ছড়ি ঘোরাবে। কোনো চুক্তির প্রয়োজন নেই। ট্রাম্প বলেন এই লোকটা সম্পর্কে আর কি বলবো ভাই, এই চুক্তি ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আটকে দিল মার্কিন প্রতিনিধি পরিষদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, ৩ জুন অনুষ্ঠিত এক ভোটাভুটিতে ২১৫ জন সদস্য পক্ষে এবং ২০৮ জন বিপক্ষে দেওয়া ভোটে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার এই প্রস্তাব পাশ হয়। নতুন এই প্রস্তাব অনুযায়ী ইরানের সঙ্গে চলমান সংঘাতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে বা মার্কিন সেনা মোতায়েন রাখতে হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন অবশ্যই কংগ্রেসের অনুমতি নিতে হবে। এই ভোটাভুটিতে ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ৪ জন প্রভাবশালী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার আসল ক্ষমতা কংগ্রেসের হাতে, আর সেই নিয়ম রক্ষা করাই তাদের কাজ। ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন না হয়ে তিনি নিজের বিবেক অনুযায়ী এই ভোট দিয়েছেন বলে জানান। ভোটাভুটিতে বিরোধী দল ডেমোক্র্যাটদের সাথে একজোট হয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন রিপাবলিকান পার্টির টমাস ম্যাসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম ব্যারেট ও ওয়ারেন ডেভিডসন। এমনকি অতীতে এমন উদ্যোগে বিরোধিতা করা ডেমোক্র্যাট সদস্য জ্যারেড গোল্ডেনও সমর্থন দিয়েছেন। এই সিদ্ধান্তকে ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিক্স। তার মতে এই যুদ্ধ কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি, উল্টো বিশ্বজুড়ে জ্বালানি সংকট বাড়িয়েছে এবং কূটনৈতিক আলোচনার পথকে আরও কঠিন করে তুলেছে। হোয়াইট হাউস ইতিমধ্যেই এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছে, এটি প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপের চেষ্টা। তবে আইনি বিতর্ক
যাই হোক, এর ফলে ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক চাপ আরো বাড়ল বলে মনে করা হচ্ছে। কারণ এই দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের তেলের দাম আকাশ ছুঁয়েছে, যার ফলে যুদ্ধবিরোধী জনমত জোরালো হচ্ছে। এই প্রস্তাবটি এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটেও পাশ হলে প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই কার্যকর হতে পারে, যা ট্রাম্পের জন্য হবে এক বড় পরাজয়। কাজে আসছে না যুদ্ধবিরতি, বাতাসে কান পাতলেই আবার ভয়ঙ্কর যুদ্ধের আভাস। ইরান শক্তির কিছুটা ঝলক দেখালেও পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে মূল অস্ত্র। গেল কয়েকদিনের ঘটনা আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে চলেছে যুদ্ধের দামামা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইরান। মোজতবা খামেনির বাহিনীর লক্ষ্য যে করেই হোক ইরানের মাটিতে পশ্চিমা অপশক্তি বাস্তবায়নের পথ বন্ধ করা। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি তছনছ করে দিচ্ছে ইরান, অকার্যকর করে দিচ্ছে আমেরিকার সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছক কষে আঘাত আনছে আমেরিকার সব বহুমূল্যের যুদ্ধ বিমান এবং রিফুয়েলিং জেটগুলোর ওপর। কেননা তেহরানের ওপর প্রথম আঘাতটা আকাশপথেই করেছিল ওয়াশিংটন। ইরান আমেরিকার সংঘাতের মাঝেই গেল বুধবার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে মার্কিন মিত্র কুয়েত, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর। হামলার তীব্রতায় সাময়িকভাবে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও এই আক্রমণের দায় আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের ওপর দিচ্ছে ওয়াশিংটন। তবে আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বির দাবি, হামলাটির সঙ্গে বাহিনীটির নেই কোনো সম্পৃক্ততা। মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থার ত্রুটির কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত বিমানবন্দরের যাত্রী টার্মিনাল। তবে মার্কিন অপশক্তির কালো হাত গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে অটল মোজতবা খামেনির সেনারা। ইরানকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে সম্প্রতি ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনী লক্ষ্য করে ঝড় বইয়ে দিয়েছে মার্কিন বিমানগুলোর ওপর। চলতি বছরের মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমেরিকার 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার। এর কিছুদিন পরই পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর আরেকটি KC-135 রিফুয়েলিং বিমান। এরপর কাতারের আকাশ সীমা থেকে হঠাৎই রাডার থেকে আরেকটি রিফুয়েলিং বিমান অদৃশ্য হওয়ার ঘটনায় তৈরি হয় বড় চাঞ্চল্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিখোঁজের আগে পারস্য উপসাগর অঞ্চলে থাকাকালেই জরুরি বিপদ সংকেত 7700 প্রেরণ করেছিল মার্কিন বিমানটি। দৃশ্যমান ক্ষত নিয়ে ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের মিলডেনহল ঘাঁটিতে অবস্থান করছে KC-135 আর রিফুয়েলিং ট্যাঙ্কার। শোনা যাচ্ছে ইরানকে চাপে রাখতে উপসাগরীয় অঞ্চলের আকাশে বর্তমানে টহল দিচ্ছে 5টি মার্কিন বিমান। ধারণা করা হচ্ছে অঞ্চলটির আকাশসীমায় নজরদারি চালাতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং পারস্য উপসাগর জুড়ে বেশ কয়েকটি বিমান এবং ট্যাঙ্কার মোতায়েন করেছে মার্কিন বিমান বাহিনী, যার মধ্যে আছে 3টি KC-135 আর রিফুয়েলিং ট্যাঙ্কার, একটি KC-46A ট্যাঙ্কার এবং একটি EB সেন্ট্রি। আশঙ্কা, তবে কি আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়াতে চলেছে ইরান এবং আমেরিকা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে এবার নতুন মোড়। সরাসরি ওয়াশিংটনকে কড়া বার্তা দিল ইরান। শুধু যুদ্ধক্ষেত্রের রণকৌশলী নয়, তেহরানের প্রশাসনিক ভেতরের খবর নিয়ে বিশ্বজুড়ে চলা গুঞ্জন এবার খোদ প্রকাশ করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, বরং বাস্তব পৃথিবীর এক অপরাজেয় শক্তি। নেপথ্যের গোপন রহস্য এবার প্রকাশ্যে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রকাশ্য জনসমক্ষে কম আসার কারণ নিয়ে আন্তর্জাতিক মহলে ডালপালা মেলছিল নানা গুঞ্জন, কিন্তু সব জল্পনা উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়েছেন, এটি কোনো দুর্বলতা নয়, বরং নিশ্ছিদ্র নিরাপত্তা কৌশলের অংশ। কর্তৃপক্ষের কঠোর নির্দেশেই তার জনসমক্ষে আসা সীমিত রাখা হয়েছে, যা শত্রুর যে কোনো হীন চক্রান্ত নস্যাৎ করতে কার্যকর। এটা আড়ালে থাকলেও নির্দেশের গতি রকেট গতির চেয়েও তীব্র। আরাকচি বলেন, সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে রাষ্ট্রের প্রতিটি স্তরের যোগাযোগ এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয়নি। উপর মহল থেকে আসা প্রতিটি নির্দেশনা চোখের পলকে পৌঁছে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে। কোনো রকম লাল ফিতার দৌরাত্ম্য বা বিলম্ব ছাড়াই অত্যন্ত নিখুঁত গতিতে বাস্তবায়িত হচ্ছে প্রতিটি রাষ্ট্রীয় এবং সামরিক সিদ্ধান্ত। শাসন ব্যবস্থার এই অটুট ধারাবাহিকতায় ফাটল ধরাতে পারেনি পশ্চিমা নিষেধাজ্ঞা কিংবা বাইরের কোনো চাপ। সাক্ষাৎকারে উঠে আসে ইরানের ভেতরের ইস্পাত কঠিন ঐক্যের কথা। নেতৃত্বের কাঠামোর প্রতি গোটা দেশের মানুষের রয়েছে এক অভূতপূর্ব জাতীয় ঐক্যমত, আর এই ইস্পাত কঠিন বন্ধনই নিশ্চিত করেছে ইরানের শাসন ব্যবস্থার নিরবচ্ছিন্ন স্থায়িত্ব, যা কোনো ঝড়েই টলবার নয়। হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের যেন এক হাত দেখে নিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে আরাকচি বলেন, কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আসুন। ওয়াশিংটনের উচিত ইরানকে নিয়ে তাদের পুরনো ও ভুল মানসিকতা পুনর্মূল্যায়ন করা, ইরানকে একটি স্থিতিশীল, কার্যকর ও আঞ্চলিক পরাশক্তি হিসেবে মেনে নিয়ে বাস্তব দুনিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করার আহ্বান জানান তিনি। তার অমোঘ বার্তা ছিল, আমরা বাস্তব পৃথিবীতে বাস করি এবং আমাদের তথ্যকে তথ্যের মতোই দেখা উচিত। সাক্ষাৎকারের প্রথমাংশে ছিল আরও বড় চমক। সাম্প্রতিক আঞ্চলিক যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে আরাকচি দাবি করেন, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েল যে ভয়াবহ হামলার ছক কষেছিল তা রুখে দিয়েছে ইরান ও প্রতিরোধ পক্ষের যৌথ প্রতিরোধ কৌশল।
ইরানি সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্রদের সমন্বিত ও কঠোর হুঁশিয়ারির কারণেই পিছু হটতে বাধ্য হয়েছে তেল আবিব। পর্দার আড়ালে চলেছে তুমুল কূটনৈতিক যুদ্ধ। ওয়াশিংটন ও আঞ্চলিক সরকারগুলোর কাছে সরাসরি বার্তা পাঠিয়েছিল তেহরান। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বৈরুতে যে কোনো বড় ধরনের আগ্রাসন ডেকে আনবে এক মহাপ্রলয়, যার জবাব দিতে প্রস্তুত ইরান। তবে যুদ্ধের দামামা বাজালেও আরাকচি স্পষ্ট করেন, ইরান নিজে থেকে যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পিছু হটার পাত্রও তারা নয়। এমনকি চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের সাথে তেহরানের পরোক্ষ আলোচনার পথ যে খোলা রয়েছে তাও মনে করিয়ে দেন তিনি। শত্রুর বিমান হামলায় শীর্ষ নেতাদের শাহাদাত কি দুর্বল করেছে প্রতিরোধ যোদ্ধাদের? পশ্চিমা দুনিয়ার এমন ধারণাকে স্রেফ উড়িয়ে দিলেন এই শীর্ষ কূটনীতিক। তিনি পুনর্ব্যক্ত করেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা কেবল কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়, এটি লেবাননের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ। আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই আন্দোলন কোনো নেতার শাহাদাতে ভেঙে পড়ে না। শত্রুর সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণ করে প্রতিরোধ যোদ্ধারা আজও আগের মতোই অপরাজেয়। তেল আবিবের ডিফেন্স নেটওয়ার্কের উপর নেমে এসেছে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। কারণ পারস্য উপসাগরের এলিট আর্মিরা আজ সরাসরি ময়দানে নামার চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে। পশ্চিমাদের সাজানো ছক এবং আমেরিকার মধ্যস্থতায় তৈরি হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে এক পলকে আবর্জনা স্তূপে ছুড়ে ফেলেছে আইআরজিসি। লেবাননকে রক্ষা করতে ইরান এবার আর কোনো প্রক্সি যুদ্ধের সমীকরণে হাঁটছে না। সরাসরি হুমকি দেওয়া হয়েছে, নেতানিয়াহুর ফৌজ পিছু না হটলে তেহরান থেকে সরাসরি লেবাননে ল্যান্ড করবে ইরানি কম্ব্যাট স্কোয়াড। লেবাননের ওপর ইসরায়েলি বিমান বাহিনীর অনবরত বোমাবর্ষণ এবং বৈরুতের বেসামরিক মানুষের উপর চালানো গণহত্যার জবাবে বৃহস্পতিবার এক প্রলয়ঙ্করী বিবৃতিতে সরাসরি ময়দানে নামার ঘোষণা দিয়েছে আইআরজিসি। আন্তর্জাতিক মহলের সমস্ত শান্তি প্রস্তাব এবং জাতিসংঘের রেজলিউশনকে বুড়ো আঙ্গুল দেখানো তেল আবিবের রক্ত পিপাসু শাসকদের এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি অবিলম্বে লেবাননে তাদের এই কাপুরুষোচিত আগ্রাসন বন্ধ না করে এবং দখলকৃত লেবাননের ভূখণ্ড খালি করে আন্তর্জাতিক সীমান্তে ফিরে না যায়, তবে ইরান থেকে সরাসরি আইআরজিসি সুপ্রশিক্ষিত সেনা স্কোয়াডকে হিজবুল্লাহর পাশে লড়াই করার জন্য পাঠানো হবে। শুধু তাই নয়, এবার আর কোনো প্রক্সি নয়, বরং সরাসরি ইরান থেকে ইসরায়েলের মূল ভূখণ্ডে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানা হবে এবং জায়নবাদী এই বর্ণবাদী রাষ্ট্রের নাম বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো লেবাননের ওয়েস্টার্ন সাপোর্টেড সরকারকে ব্যবহার করে হিজবুল্লাহকে দক্ষিণ লিটানি সেক্টর থেকে প্রত্যাহার করার যে চতুর চুক্তি সাজাচ্ছিল, আইআরজিসি তাকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, লেবাননের বীর জনগণ আমেরিকার এই শিশু হত্যাকারী জালিয়াত চুক্তি কখনো মেনে নেবে না। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রাথমিক ও প্রধান শর্ত হল লেবানন, ফিলিস্তিন সহ সমস্ত ফ্রন্টে একসাথে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। আইআরজিসি ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে অক্ষম ও ভীরু আখ্যা দিয়ে বলেছে, তারা সমরাস্ত্রের দম্ভ দেখিয়ে মাঠের যুদ্ধে হিজবুল্লাহর কাছে হেরে গিয়ে এখন বেসামরিক ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুল ধ্বংস করে নিজেদের পরাজয় ঢাকার নোংরা চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত 19টি মার্কিন সামরিক ঘাঁটির প্রায় সবগুলোতে বিধ্বংসী হামলা পরিচালনা করে ইরান। এর কোনোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু ঘাঁটি নয়, এসব ঘাঁটিতে থাকা বিভিন্ন মূল্যবান স্থাপনাগুলোও রীতিমতো মাটির সাথে গুলিয়ে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটিকেই আর অক্ষত রাখেনি ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিষয়ে সতর্ক করে দেয় ইরান এবং যুদ্ধ শুরুর পর যা ঘটার ঠিক তাই ঘটে। ইরান তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। মধ্যপ্রাচ্যে 7 থেকে 8টি দেশে থাকা স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় 19টি সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে প্রায় 50,000-এরও বেশি মার্কিন সেনা থাকার ব্যবস্থা রয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই এসব মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো যেমন কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, এমনকি ইরাক, ওমান ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত মার্কিন ঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা পরিচালনা করে। এর মধ্যে কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় ঘাঁটি। এটিতেও ভয়ঙ্কর হামলা পরিচালনা করে ইরান। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়ে রীতিমতো ধসিয়ে দেয় ইরান। হামলা এতটাই বিধ্বংসী ও ব্যাপক ছিল যে সুরক্ষার স্বার্থে 5ম নৌবহরের সদর দপ্তরটি সাময়িকভাবে ফ্লোরিডার ম্যাকডিল বিমান ঘাঁটিতে স্থানান্তর করতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। শুধুই কি মার্কিন ঘাঁটি, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চমূল্যের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ইরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ঘাঁটিতে থাকা অন্তত 3টি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও ব্যাটারি, বাহরাইন ও কুয়েতের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারের $1.1 বিলিয়ন মূল্যের আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে থাকা একটি উন্নত E-3 সেন্টি নজরদারি বিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান সম্পূর্ণ ধ্বংস বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল আচমকা অভিযান চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে ইরানকে চমকে দেওয়া যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে রাখা কৌশলী ইরানের পাল্টা হামলায় নিজেই থ হয়ে যায়। ইরান এতটা ব্যাপকতার সাথে পাল্টা হামলা পরিচালনা করে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, বিভিন্ন মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানে মার্কিন হামলার ফলে ইরানও যে ব্যাপকভাবে
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে যুক্তরাষ্ট্রের মতো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারাটাই ইরানের জন্য সবচাইতে বড় সফলতা হিসেবে কাজ করছে। কারণ যুদ্ধ শেষ হবার পর ইরান শুধুমাত্র আগের মতো একটা দেশ নয়, বরং একটি শক্তির অক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাথা ব্যথা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখন কোনো ঔষধেও আর কাজ করছে না। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কারণে এর বিরোধী মনা দেশগুলোর মধ্যে নিরাপত্তার সংখ্যা বাড়তে শুরু করেছে। ফলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরোধী কয়েকটি দেশ। এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। দীর্ঘ কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় উড়িয়ে আসছে দেশটি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পরমাণু অস্ত্র তৈরি করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে যুক্তরাষ্ট্রকে ঠেকাতে পরমাণু অস্ত্রই প্রতিরক্ষা ঢাল হিসেবে ব্যবহার করছে দেশটি। সাম্প্রতিক ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ক্রমেই বিরোধী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণ করায় নিজেদের পরমাণু অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর শুধু তাই নয়, ঘোষণা দেওয়ার কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা তৈরির জন্য নতুন ইউরেনিয়াম প্ল্যান্ট উন্মোচন করেছেন তিনি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থাপনাটি পরিদর্শন করেন কিম জং উন। এ সময় তিনি জানান, গত 5 বছরের তুলনায় উত্তর কোরিয়ার অস্ত্রমানের পরমাণু উপাদান উৎপাদনের সক্ষমতা বর্তমানে দ্বিগুণ হয়েছে। কিম জং উনের দাবি, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক হুমকি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে পরমাণু সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। উত্তর কোরিয়া নিজেদের পরমাণু প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, কিম জং উন দেশের পরমাণু শক্তি দ্রুত গতিতে বৃদ্ধি করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছেন। নতুন ইউরেনিয়াম প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে KCN জানায় আগের তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায় কিম জং উন অসংখ্য রূপালী টিউব ও পাইপে ভরা একটি স্থাপনা পরিদর্শন করছেন, যা বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ হল হতে পারে। তবে অন্য একটি ছবিতে তাকে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো উত্তর কোরিয়া প্রকাশ্যে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের তথ্য সামনে আনলো। 2010 সালে দেশটি প্রথমবারের মতো ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্স বিদেশি বিশেষজ্ঞদের দেখায়। এরপর 2024 সালের সেপ্টেম্বরে আরেকটি স্থাপনার তথ্য প্রকাশ করা হয়। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডার মতে, উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থাপনাটি সম্ভবত ইয়ংবিয়ং এর সম্প্রসারিত ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কেন্দ্র। তার ধারণা এটি 2 তলা বিশিষ্ট এবং উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরমাণু স্থাপনা এবং কিম জং উনের সাম্প্রতিক বক্তব্য উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ইঙ্গিত বহন করে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তারা। দিকে আমরা যুদ্ধ চাই না, তবে প্রতিরোধে প্রস্তুত। আরাগাচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, তেহরান কখনো যুদ্ধ চায় না, তবে দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চাপিয়ে দেওয়া হলে ইরান তার চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দিতে দ্বিধা করবে না। বৃহস্পতিবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পারস্য উপসাগরীয় দেশগুলো সফরের অভিজ্ঞতা তুলে ধরে আরাগাচি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যদি অঞ্চলটির কোনো দেশে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করা হয়, তাহলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে সরাসরি সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তথাকথিত নিরাপত্তা ছাতা প্রকৃতপক্ষে স্থিতিশীলতা নয়, বরং আরও অনিরাপত্তা সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে সাম্প্রতিক সংঘাত ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় তিনি তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কার্যালয়ে উপস্থিত ছিলেন। সে সময় নিজের নিরাপত্তার চেয়ে দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলেন বলে জানান তিনি। আরাগাচির দাবি, সামরিক কর্মকর্তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ বাংকারে চলে যাওয়ার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি নাকি বলেছিলেন, দেশের সব নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি নিজেও কোনো নিরাপদ স্থানে যাবেন না। আরাগাচি এই অবস্থানকে একজন নেতার জনগণের প্রতি দায়বদ্ধতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। দেশের বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির অধীনে ইরানের রাষ্ট্রীয় ও সামরিক কাঠামো সুসংগঠিত রয়েছে। সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সরকারি কর্মকর্তারা তা বাস্তবায়ন করছেন। নিরাপত্তাজনিত কারণে তার জনসমক্ষে উপস্থিতি সীমিত থাকলেও রাষ্ট্র পরিচালনায় তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও দাবি করেন আরাগাচি। আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের প্রতি তেহরানের সমর্থন অব্যাহত থাকবে। তার মতে, অঞ্চলে টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হলে লেবানন সহ সব সংঘাতময় ফ্রন্টকে অন্তর্ভুক্ত করতে হবে। আরাগাচি আরও বলেন, ইরান কখনো লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং দেশটিকে একটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে দেখে। প্রতিরোধ আন্দোলনের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করা হলেও বাস্তবে তা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের মিত্ররা ইরানের দ্রুত প্রতিরোধ সক্ষমতা দেখে বিস্মিত হয়েছেন। একই সঙ্গে সংঘাত চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। IRGC ইসরায়েলকে বলছে যে লেবাননে হামলা বন্ধ করো, অথবা খবর আছে ওই ইসরায়েল যেমন ছড়ি ঘোরাচ্ছে, এখন ইরানও ছড়ি ঘোরাবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। ট্রাম্প বলেন, এই লোকটা সম্পর্কে আর কি বলবো ভাই, এই চুক্তি
যে সে মুখে ফেনা তুললো, দৌড়ায় চলে গেল হচ্ছে চীনে, যে চুক্তি করতে হবে, চুক্তি না করলে ধ্বংস করে দেবে, আর এখন বলতেছে প্রয়োজনই নেই। তাহলে প্রয়োজনটা কি? তাহলে কোন প্রয়োজনে এতদিন নেই? তাহলে যুদ্ধ বিরতি হলো কি কারণে? চুক্তির জন্যই তো। এখন বলতেছে চুক্তির প্রয়োজন নেই। ওই যে বলতেছে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রে নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বুঝে গেছেন যে ইউরেনিয়াম দেবে না, এটা দিলে সে বড়জোর রাশিয়াকে দিতে পারে। ট্রাম্প বলছেন আমরা এখনই এটি পেয়ে যেতে পারি, মানে ইউরেনিয়াম। আমরা যদি চাই, আমার মনে হয় না তারা আমাদেরকে আটকাতে পারবে, তবে এর কোনো প্রয়োজন নেই, কারণ এটি এখন চাপা পড়া অবস্থায় আছে। এটা আপনার মানে না পারার ব্যর্থতা উনি প্রকাশ করতেছে আর কি। আসলে তো ইরানের কাছ থেকে আদায় করতে পারে না, বরং ইরান বলতেছে কি, আইআরজিসি ইসরায়েলকে বলছে যে লেবাননে হামলা বন্ধ করো, নতুবা খবর আছে। ওই ইসরায়েল যেমন ছড়ি ঘোরাচ্ছে, এখন ইরানও ছড়ি ঘোরাবে, অত সোজা না। মার্কিন প্রেসিডেন্ট জানান ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সঙ্গে বৈঠক করার কোনো ইচ্ছা তার নেই। আবার সেদিন বললো যে তার বসতে কোনো অসুবিধা নেই, সে বসতে পারে, সে যে কারোর সঙ্গেই বসতে পারে। তবে তিনি বলেন ওয়াশিংটন এবং তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে পারে তবে দুই নেতার মধ্যে বৈঠক হওয়া সম্ভব। ট্রাম্প বলেন যদি এমন কিছু ঘটে তবে আমি অবশ্যই সম্মান প্রদর্শন করব। ওরে বাবা, ওনার সম্মানের জন্য বসে আছে মোস্তফা খামেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে ইরান তার ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে কোনো চুক্তিতে রাজি হওয়ার কথা অস্বীকার করেছে। তেহরান বলেছে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম হস্তান্তর তাদের জন্য কোনো বিকল্প হতে পারে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন আমরা একসঙ্গে কাজ করবো, আমরা ধীরে ধীরে সময় নিয়ে ইরানের ভেতরে ঢুকবো এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করবো, এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসবো। মানে এগুলো হলো ওনার খায়েশ আর কি, স্বপ্ন। কথাবার্তার কোনো ইয়ে নেই, সবকিছুকে উনি একটা ফানি একটা করে ফেলে। যাই হোক, ধাক্কা খাইতে খাইতে একটা বুঝতে পারছে যে ইসরায়েলের চক্করে পড়ছে, এই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, কম খেসারত দিতে হয়নি। আমার ধারণা আস্তে আস্তে রিপাবলিকানের মধ্যেই ঝামেলা হবে, আমেরিকান জনগণও প্রত্যাখ্যান করবে। মানে ট্রাম্পের পতন আমার ধারণা এখন সময়ের ব্যাপার।